অনেক রাত তো হয়ে গেল, বাইরে যা একটু মধ্যে এসে শুয়ে পড়ি। দিনকাল ভালো না, বাইরে দিয়ে জামারি হইতেছে। যাই যা একটু মধ্যে এসে শুয়ে পড়ি। যাই রে এলা মুইতে আসি, মুইতে এসে শুয়ে পড়ি। যাই রে এলা কলা তেলা মুইতে আসি। কলা গাছ যাই দিলে কেন রে? কে রে? ওর গাড়ির উপর বসে কেন রে? আর তো মাথা মুথা ঘুরতেছে, তোমার তো মাথা মাথা ঘুরতেছে, মনে হইতেছে উতল পাতাল ঠিকতেছে। কে রে কলা তালা না মুখটা না হয়েছে করবে আস, তাড়াতাড়ি বাজ যাই রে। ও ভাই রে, ভাই ভাই কোনে ভাই? ও ভাই বাসা ভাই। ও ভাই তোর কি হয়েছে ভাই? ও ভাই তোর কি হয়েছে ভাই? ভাই ভাই আমি তো গলা তালা মুখতে গেছিলাম ভাই। ভাই আমি ওনটা ভয় করছি ভাই, ভাই আমার বাসাও ভাই। তুই কি হচ্ছু? তোক না কই বেশ না হচ্ছিল কলা তলা জানি মুতিস না, তুই আবার গেছিস তুই মুততে। ভাই ওর মনে আসিল না ভাই। ও আমার কাছে না একটু তাবিজ দিয়ে গেছিল কই বেশ, তাহলে ভাই আমার বাসাও। ওই তাবিজ তো তাহলে তোকে দেই, তুই দিয়ে রাখ, তাহলে কিছু হবে না। নেই আমার কাছে তাবিজ আছে একটা। ধর ভাই এই তাবিজ তো তুই রাখ, আমি কই বেশ যত দ্রুত সম্ভব ধরে নিয়ে আসতেই কই বেশ। তোর ভূত ভর করছে আবার ওই অমাবস্যা রাতের মতো। তুই থাক ভাই, আমি যায়া কই বেশটা নিয়ে আসতেছি, বুঝছো? থাকো ভাই। আচ্ছা ভাই তাড়াতাড়ি এসো ভাই, আমি কল বাঁচতেছি না ভাই। ও ভাই বাবা বাবা তোর কি হয়েছে বল আমাকে। বাবা আমার লোকে বাইরের আর অমাবস্যার সময় লোকে সমস্যা হচ্ছিল। আবার তো আজকে ভূত আবার এসে ডিস্টার্ব করতেছে আমার ভাই, তাহলে এখন কি করবো? কিভাবে সমস্যাটা হলো খুলে বলো আমাকে আগে। আমার ভাই বলে আজকে ওই কলা গাছতলা আবার মুতছিল, বুঝছেন? তোর ভাইকে না বলছি ও যায় না মুততে, মনের বলে বলে মুতছে বা। এটা কি ছেলে খেলা পাচ্ছিস রে বোকা? তোরা এখানে মুতবি বারবার। আপনাদের তাবিজ ছিলেন, তাবিজ তো কাজ করতেছে না বাবা। তাহলে কি আর করা, বলতে করেই ফেলছি। তাহলে আবার যাওয়া লাগবে আমার, যা দেখা লাগবে রুগীটার। না তুই কি এখানে আনতে পারবি তোর রুগী? না আমাদের রুমে গেলে বাবা আজকে একবারে অসুস্থ বেশি বাবা, বুঝছেন? তাহলে তোর রুমে যাওয়া লাগবে। হ্যাঁ তবে চলেন বাবা। বৎস চলো। বাবা তাহলে আমার ভাই এই ঘরের ভিতরে শুয়ে রয়েছে। তোর ভাইয়ের যে অবস্থা দেখতেছি, এতে তো তোর ভাইকে এখানে চিকিৎসা করা সম্ভব না। তোর ভাইকে নিশ্চয় বাইরে নিতে হবে। এখানে ঘর ছোট, রুম ছোট, এখানে ভূত হাজির করা যাবে না। একে বাইরে নিয়ে চল। বাইরে নিয়ে কি আমি বাইরে গেলাম। তাহলে বাবা তাহলে বাইরে নেওয়ার ব্যবস্থা করতেছি বাবা, আপনি একটু বাইরে থাকেন, আমরা আসতেছি বাইরে নিয়ে। বাবা এই যে রুগী নিয়ে আসি, তাহলে কিভাবে ভূত ছাড়ান লাগে ছাড়ান, আর জানি কোনদিন ডিস্টার্ব করে না, বুঝছেন? কোনো সমস্যা নাই। ওকে তো আগের বার ছাড়াই দিয়েছিলাম, ওর দোষে ও আবার ওর ভূতের জ্বালায় পড়ছে। ওই কলাতলা মুততে বলছে কেডা? আগের বার যেহেতু ছাড়া দিচ্ছি, এবার ছাড়াই দেবো। আর তুই এখান থেকে চলে যা, তোর এখানে থাকা যাবে না। তাড়াতাড়ি উঠে চলে যা, আমাদের কাছে আমাদের করতে দে। আচ্ছা বাবা, ও তো বুঝতে পারে না, একটু মানে যেভাবে হোক ভূতটা ছাড়ানোর ব্যবস্থা করেন। অবশ্যই।
আচ্ছা আমি তাহলে চলে চলে যা। গেলাম বাড়িতে চলে যা। এই বাছা তোর ভূত ছাড়ানো হবে এখন, তুই চুপচাপ শুয়ে থাকবি। চং 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 চং। ওই তুই উঠে বল, এই তুই উঠে বল। চং 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 চং। গিরি 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 গিরি, ভূতে চলে আয় চলে আয় চলে আয়। তোমরা কেউ ভয় পেও না, এখন কিন্তু ভূত হাজির হবে। চলে আয় চলে আয়। চলে আয় চলে আয় চলে আয়। এই গিরি 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 গিরি। হাপ। এই তোর কি সমস্যা, তুই আবার কেন ওকে আসর করছিস? হাপ। আবার আসছিস, তোকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু। আমি ওকে আজকে ছাড়বো না। কেন, তোকে কি করছে ও আবার? ও আবার ও সেই কোলাতলা মুতেছে। এটা এখানে কোনো কি সত্যতা আছে? তুই তো এভাবে বলতে পারিস। সত্যি ওর কাছ থেকে আপনি জেনে নেন। তুই তো আর অবস্থা খারাপ করে দিছিস, ওর কাছ থেকে কিভাবে শুনবো আমি এখন? ওকে আমি মেরে ফেলবো, ইরিমিরি করে। হ্যাট, মাওলা, তুই কোনোভাবে এটা পারবি না। ও আমার কাছে আসছে, শরণাপন্ন হয়েছে। এর আগে আমি ছেড়ে দিয়েছিলাম, এবার আর ওকে ছাড়বো না। তুই যদি তোকে না চাস তোকে আমি ভস্ম করে দেবো কিন্তু খোকা। বাবা তাহলে ব্যবহারই করি। কিছুই করতে পারবে না রে কুরবান। দেখবি দেখবি তোকে কষ্ট দেবো। কং 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 কং। বাবা বল, আর তোকে কষ্ট দিব? বলে তোকে আর কি কষ্ট দেব আমি? না ছেড়ে দিবি ওকে? আমার তো দোষ নাই, আমাকে কষ্ট দিস কেন? তুই ওকে ছেড়ে দে, তাহলে তোকে আর কষ্ট দেব না আমরা। ও কেন কোলাতলা বারে বারে মুতবে? আমার সমস্যা হয়েছে, আমার একটু সাওয়ালের অসুখ হয়েছে। তুই ওকে ছেড়ে দে, আর পর যদি ও তোকে কোনো ক্ষতি করার চেষ্টা করে বা ওর তোর ডাইভার্সিটির মধ্যে, এটা আমি দেখবো, ওর দায়িত্ব আমি নিলাম। ওকে ছেড়ে দে এখন। আমার সামনে আমার অবশ্যই দুধ কলা দেওয়ার কথা ছিল, দেয় নাই। ওকে আমি ছাড়বো না। ও তোকে অবশ্যই দিবে, দিবে না কেন? তুই তো সময় তো আসা লাগবে নাকি? দিবে কিভাবে দিবে? দেওয়ার কথা ছিল, তার জন্য দেয় নাই। তোকে কালকে দিবে, তোকে কালকে দুধ করা দিয়ে ভোগ দেবে। এখন ছেড়ে দে ওকে। আমি ওকে কোনোদিনও ছাড়বো না। তোকে অবশ্যই ছাড়তে হবে না, কিন্তু তোকে আবার কষ্ট দিব আমি। এই গিরি 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 গং। তাহলে ছেড়ে দে ওকে, নাহলে কিন্তু আরো কষ্ট দিব তোকে। ছেড়ে দে। এই গিরি গিরি গিরি। এই, আর তুই এখন বল, কি করলে ওকে তুই ছেড়ে দিবি? নয়তো ধ্বংস করে দেবো তোকে আমি। ওকে আমি ছাড়বো না, ওকে মেরে ফেলবো। নাহলে কিন্তু এই পরিস্থিতি দেখছিস, এই পরিস্থিতি ধরে তোকে ক্ষমতা দিয়ে আসবো। মনে আর মুক্তি পাবি না জনমে। ছেড়ে দে ওকে। হাত মাওলা। তোর কষ্ট দেবো কিন্তু, একটু চলে জানাতে কষ্ট দেবো। এই বাবা। হাত মাওলা। হাত। তাহলে চলে যা। হাত। কষ্ট দিস না। তাহলে চলে যা। আর বল, কি করলে তুই ওকে আর ক্ষতি করার চেষ্টা করবি না? আমাকে একটা ভালো জায়গায় ঠিক হয়ে দিতে হবে। আমার সন্তানকে আমি আর বেশি দিন বাঁচবো না মনে হয়। তুই এই দক্ষিণ দিকে চলে যাবি, ওখানে বিরাট একটা বট গাছ আছে, তুই তোর সন্তান নিয়ে ওখানে থাকবি। আমি চলে এখন যাবি। খেয়ে যাবো, খেয়ে যাবো একে। কোনোভাবেই সম্ভব না, তোকে কিন্তু আবার কষ্ট দেবো, কিন্তু মেরে ফেলবো তোকে আমি। চং চং চং। চলে যা, তুই চলে যা, নাহলে কষ্ট দেবো তোকে। কালকে ভোগ দেওয়া হবে, তুই চলে যা এখান থেকে, আমি খুব কঠিন পারবো। চলে যা। তোকে আমান করে কিভাবে দিবে? এটা তো অসম্ভব, তোকে সর্বোচ্চ দুধ খাওয়া দিতে পারে। না হলে কোলাতলায় জবাই দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু তুই এখন চলে যা, নাহলে কিন্তু আবার তোকে কষ্ট দিব আমি। চলে যা। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমার সংসার সবার বাবালে আমি ভালো হয়েছি, আর জানি কোনোদিন কোলাতলার মধ্যে নামো। ঠিক আছে, তুই চলে যা, নিতে কষ্ট দেবো।
আর কে ওর সাথে কি হয়েছে ওরে ডাক দে, ভূত আবার চলে গেছে আপাতত, ডাক দে ওরে। এই রোগীর সাথে কে আছে? বাবা তোমাকে স্মরণ করছে, সামনে আসো। এই তো বাবা আসি বাবা। বাবা ভাই তো কি অবস্থা ভাই? তোর ভাইকে আবার সেই ভূত ধরছিল, আক্রমণ করছিল, তোর ভাই ওখানে যা মুচ্ছে, এটা তোর ভাই কিন্তু বিশাল একটা অপরাধ। আপাতত ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ও কিছু শর্ত দিয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু পালন করতে হবে। তোর ওই কলাতলা গরু জবা দিতে হবে আর ভোগ দিতে হবে, তাহলেই ও আর তোর ভাইকে আক্রমণ করবে না। আর ওখানে কিন্তু মোতা যাবে না। আচ্ছা বাবা, কলা গাছ তলা একটা গরু আমান গরু দিতে হবে। হ্যাঁ, আমান গরু জবা দিতে হবে ওখানে। আমরা তো গরিব মানুষ বাবা, অত টাকা কোথায় পাবো বাবা? এটা করতেই হবে, না করলে সম্ভব না তোর ভাইকে বাঁচানো। আর আমার ভাইয়ের লাগে আমি সব কিছু করতে রাজি আছি বাবা, তাও আমি এই ভাইকে বাঁচাবো। আবার যদি ডিস্টার্ব হয় তাহলে ওকে ওই ভূতকে নিয়ে এসে আমি কলসিত ভরে আটকাতে হবে, জীবন আর চলবে না। ওর জানে ভয় আছে, ওর জীবনে আর তোর ভাইকে আক্রমণ আচ্ছা করবে না। বাবা, তাহলে আমরা আমান গরু দেওয়ার ব্যবস্থা হইতে কবে দেওয়া লাগবে বাবা? সামনের সপ্তাহে। আচ্ছা ঠিক আছে বাবা, আমান গরু দেবো। একটা তাবিজ তো দিছিলাম এর আগে, এটা তো নষ্ট করে ফেলাইছে, নতুন একটা তাবিজ দেওয়া লাগবে আবার। ওই বাবা তাহলে তাবিজ দেন বিশ্ব বাবা। এই তাবিজটা তুই ওকে দি পরাই দিবি, বাবা। এটা কিন্তু নিয়ম আছে। জি বাবা, জি ভিজে- বাবা। ভিজায় রাখতে হবে আগে, তারপর আর শরীরে দিতে হবে। এটা আচ্ছা পরে বাবা। কোনো মরা বাড়ি আচি বাড়ি কিন্তু যাওয়া যাবে না, নাহলে কিন্তু তাবিজ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কিন্তু ওই ভূত আবার এসে আক্রমণ করবে, তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না। আচ্ছা বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। সামনে আমরা এই ভোগ দেবো না বাবা, সমস্যা নাই। আগের বার দেওয়া উচিত না ভাই, গরিব মানুষ তো বোঝেনি। হুম। এখন তোর রোগীকে নিয়ে তুই চলে যা, আমাদের আর আচ্ছা। ডিস্টার্ব করছিস, আমি ধারে ভাই, বসবো ও- এখন, যা চলে যা। তোকে বারে বারে কই যে তুই লাগা ওই কলা তলা মুতিস না, তাও তুই বারে বারে মুতিস, তোর বুঝি না কি হয়। ভাই তুই কোনো টেনশন করিস না ভাই, তোর কবিরাজ তাবিজ দিছে, ঠিক হয়ে যাবনি ভাই।